সমস্ত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিবতী মায়েরা, সকলকে আমার সশ্রদ্ধর আনন্দিত জয় জানাই। আর ছোটরা যারা রয়েছে এবং আনন্দিত জয়গুরু জানাই। আজকে আমাদের শ্রদ্ধেয় দিলীপ সাহাদার বাড়িতে এই সান্ধ্যকালীন সৎসঙ্গের যে আয়োজন হয়েছে, আয়োজনের পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে তার সুকন্যা, নামটা আমি জানিনি, তার বিবাহ উপলক্ষে, প্রিয়ার বিবাহ উপলক্ষে আজকের এই সন্ধ্যায় সৎসঙ্গের আয়োজন হয়েছে। পরমপিতার আতুল চরণে সবাই মিলে প্রার্থনা জানাবো তাদের বৈবাহিক এবং দাম্পত্য জীবন সুন্দর সার্থক হোক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যায় পরিণয়ের মূলে। তার বিবাহ সার্থক হয়, বংশ উঠে তোলে, তাকে রাখতে হবে সাথে। তাকে বাদ দিয়ে যদি সংসার করতে যাওয়া যায় তাহলে ভ্রান্তি হবে, ভুল হবে, ব্যর্থতায় পর্যবসিত হওয়ার চান্স থাকিয়ে কি থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে যার সংসার জীবন ব্যর্থ তার আধ্যাত্মিক জীবনও তমসাচ্ছন্ন। আবার শ্রী শ্রী দেবী একটু উল্টো করে বলেছেন যে যার আধ্যাত্মিক জীবন ব্যর্থ তার সংসার জীবনও তমসাচ্ছন্ন। মানে দুয়ের মেল বন্ধন দরকার সংসার, এছাড়া হয় না। এটা করতে পারলেই বাস সাকসেসফুল। আমরা পারি না, আর পিছনে কারণ হচ্ছে আমাদের জন্মগত সংস্কার, ইনবিল্ট কতগুলো অবগুণ, যেগুলোকে চট করে যেখান থেকে চট করে বেরোতে গিয়ে সাধনার মধ্য দিয়ে বেরোতে হয়। তাই তো ঠাকুর রেলিভেন্ট, এতখানি প্রাসঙ্গিক আমার জীবনে, আমাদের প্রতি প্রত্যেকের জীবনে। এখানে আমরা সবাই এসছি, কেউ হারমোনিয়াম বাজিয়ে গান গায়, কেউ খোল ধরে গান গায়, কেউ করতাল বাজায়, কিন্তু সবাই কিন্তু তা করে না, কেউ কেউ করে। আর বাকিরা কেন এসছি? এই আসার একটাই কারণ, যে যেখানে তার কোনো কীর্তন হয় তিনি থাকেন, যেখানে তার কোনো কীর্তন হয় সেখানে তিনি থাকেন। তিনি যখন তাকে, আমরা যখন সবাই, আমরা যখন তারই সন্তান, তখন তাকে উপভোগ করার একটা ব্যাপার রয়েছে। তার কাছে এসে সৎসঙ্গে এসে তাকে আমরা উপভোগ করি, তিনি এখানে জীবন্ত। উপভোগ করি, উপভোগ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি, সেই সাথে জীবনটাকে নিয়ন্ত্রণ করি, অবগুণ যা আছে তা নিয়ে আত্মবিশ্লেষণ করি এবং তদনুপাতিক নিজেদেরকে নিয়ন্ত্রণ করি। অনুষ্ঠানটা অনুষ্ঠানের জন্য নয়, অনুষ্ঠানটা হয়ে ওঠার জন্য, তার মনের মতো হয়ে ওঠার জন্য। তো প্রসঙ্গত বলছি আর কি, আমাদের শ্রী শ্রী আচার্যদের কারো হাতে যদি আংটি দেখে, জ্যোতিষীদের কাছ থেকে নেওয়া আংটিগুলো যদি দেখে, তাহলে একটু কিছু বলে। কোনো এক বাচ্চা ছেলে মানে কম বয়সী ছেলে, আমরা তো বয়স্ক, সেই জন্য বাচ্চা ছেলে বললাম। তো বলছে একটা রুমাল ফেলে দিয়ে, এটা তুলতো, তুমি একটা কোণা ধরে তুলেছে, বলে একটা কোণা, রুমালে তো 4টা কোণা রয়েছে, তুই একটা কোণা ধরে তুললে, একটা ধরলেই সবগুলি ওঠে। তার মানে তিনি চাইছেন যে জ্যোতিষ নির্ভর হবি, আবার ঠাকুর নির্ভর হবি, এই যে বহু নষ্টিকতা, এর মধ্যে দিয়ে কোনো প্রাপ্তি যোগ হবে না। এই ভ্রান্তির থেকে বেরিয়ে আসে, এই ভ্রান্তির থেকে বেরিয়ে আসে। ঠাকুর বললেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নেহাত হয়। আচার্য মানে আমাদের একক কেন্দ্রিক হতে হবে। এই একক কেন্দ্রিকতা পুরুষোত্তমকে ধরেছি, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিকৃষ্ণ। আমরা আমাদের যে সহজাত সংস্কারগুলো রয়েছে, বিভিন্ন দেব দেবীর পূজা নিয়ে ব্যস্ত থাকি, তারপরে জ্যোতিষের উপরে নির্ভর করি। এই চট করে তো সংস্কারের বাইরে আসা যায় না, কিন্তু বোধটা যাতে আস্তে আস্তে জাগ্রত হয় যে তাকে ধরে তার উপাসনা করলে, তার মতো করে চললে জীবন সার্থক হবে কি হবে। বাকি যা কিছু অনুষ্ঠান আমরা করি, সেই অনুষ্ঠানগুলো আমাদেরকে মানসিকভাবে বিক্ষিপ্ত করে এবং বিধ্বস্তও করে। একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখবে।
কিন্তু হয়তো দাদার হাতেও আংটি আছে, আজমলের হাতে আংটি আছে। ভক্তরা তো আর সহজে ছাড়ে না। দাদা আপনিও তো আংটি পড়েছেন, এইটা আংটির কথা বলছিস? এইটা আংটি আমার বউ দিয়েছে, বউ। এটা আমার তাজমহল। মানে স্ত্রীর প্রতি প্রীতিটা দেখে, তার দেয়া আংটিটা এটা আমার জীবনের তাজমহল। দাদাকে স্ত্রৈণ মনে হয় না? হয় চিন্তা করে দেখি। কিন্তু ব্যাপারটা হয়েছে, দাদা বলেছেন, আবার বড় বৌরানী মাতেও দেখেছি, যখন তিনি 2016 সালে দীক্ষা দিচ্ছেন, লক্ষ লক্ষ দীক্ষা 100 দিনের পরিক্রমায় বেরিয়েছেন, তো কোনো একটা অকেশনে বড় বৌরানী মাতাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। যখন মিষ্টি খাইয়ে দিচ্ছেন, তার আবার স্বামীর প্রতি তারটা দেখেন, খেতে একটুখানি রস হয়তো একটু লেগে যাবে, এরকম করে মুছে দিবে। প্রেম কোথায় থাকে? আমরা যদি খাবার দিই, তারপরে তার রস কোথা দিয়ে গেল না গেল লক্ষ্যই তো করি না। এগুলো সূক্ষ্ম জিনিস, লক্ষ্য করার বিষয়। তাহলে এই যে এটা করলেন, এর মধ্যে যে কি প্রেম লুকিয়ে আছে সে আর বলার নয়। ঠাকুরের প্রেমের কথা বলবেন, ঠাকুর তো একদম স্ত্রৈণই ছিলেন বলতে গেলে। কম বয়সে বিয়ে হয়েছে, তো কম বয়সে বিয়ে হয়েছে। তার আগে একটা কথা বলে নিই, আমার আচার্যদেব বলেন, যারা আদর্শ নিয়ে চলে তাদের সংসারে অশান্তি হয় না, বউরা খুব ভালোবাসে। আর যারা আদর্শ নিয়ে চলে তাদের পিছনে অনেক মেয়ে ছেলে কিন্তু থাকতে হয় আদর্শ নিয়ে। মেয়ে ছেলের পিছনে ছুটলে মেয়ে ছেলে ঘৃণা করে, আদর্শের পিছনে ছুটলে বউ তো ভালোবাসেই, অন্যান্য অনেকেই ভালোবাসতে পারে, তোয়াক্কা করতে হয় না। আর ওদিকে গেলেই সর্বনাশ। সেটা বলে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ভক্ত সাজিয়ে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। অর্থের পিছনে যদি ছুটি, তাহলে অর্থ আমাদের থেকে দূরে চলে যাবে। সবটাই উল্টা কথা ঠাকুর বলেছে। অর্থের পিছনে ছুটি যদি, তাহলে অর্থ দূরে চলে যাবে। কিন্তু ধর্ম যদি করি, ঠাকুর নিয়ে যদি চলি, তাহলে আমাদের চতুর্বর্গ লাভ হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ আছে কিনা? কিন্তু অর্থের পিছনে যদি ছুটি, আমার এগুলো গেল, ওগুলো গেল। শ্যাম রাখি না কুল রাখি। শ্যাম রাখলে দুটাই থাকে, আর কুল মানে সংসারে যদি নিমজ্জিত হই, শ্যামও হারিয়ে যায়, সংসারও হারিয়ে যায়। ঠাকুরের কথা। এজন্য ইংরেজিতে একটা ঠাকুরের বাণী আছে, forsake me not, forsake everything for me। আমাকে ত্যাগ করিও না, আমার জন্য সর্বস্ব ত্যাগ করো। আরে ঠাকুর, তোমার জন্য সর্বস্ব ত্যাগ করবো, কি খেয়ে বাঁচবে? কথা হচ্ছে যে তার জন্য যারা সর্বস্ব ত্যাগ করে, তারা সর্বস্ব তাদের প্রাপ্তি হয়। আর তাকে ত্যাগ করে যারা চলে, তাদের সর্বস্ব হারায়। কেন করে? কারণ তিনি একমাত্র জীবন চলার কায়দা। এটা আমরা বুঝতে চাই না সবাই। তো ঠাকুর স্ত্রৈণত্ব সম্পর্কে বলি, ঠাকুর তো স্ত্রৈণ নয়, মানে এটা তো আমি বলছি আর কি, খেয়ালি করে। ছোট বয়সে বিয়ে হয়েছে, তো বউ যখন মানে বড় মা যখন বাপের বাড়ি যেত, গাছের উপরে উঠে দেখতেন, যতক্ষণ দেখা যায় গরু কাটতে গেলে যতক্ষণ দেখা, প্রেম। একটা কথা একটা বলে নি, সেটা হচ্ছে যে আত্মস্বার্থে যা আমরা কাজ করি, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তাকে বলে কাম। নিজের প্রীতির জন্য যা কিছু করা, এটা হলো কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। প্রেমটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসার মধ্যে প্রেম জাগ্রত হয়। আর মানুষের প্রতি যে ভালোবাসা, ঈশ্বরকে বাদ দিয়ে, সেটা কাম। ঈশ্বর যদি যুক্ত হয়, ওটা প্রেম হতে, প্রেমে কনভার্ট হতে পারে। কিন্তু তাকে বাদ দিয়ে আমরা যা কিছু করি এই সংসারে, যেটা ভালোবাসা বলে প্রচলিত আছে, সেটা কাম। আসলে সেটা ভালোবাসা নয়, তাকে বাদ দিয়ে। সেজন্য তাকে ধরা একান্ত কর্তব্য। শ্রী বড় মা যদি কলকাতা যেতেন, পিছনে পিছনে আর কাউকে পাঠিয়ে দিতেন, এই বড় বউ কবে আসবে, একটু খবরটা নিয়ে তাড়াতাড়ি আসছে। এই খবরটা পৌঁছে দিতেই বড় মা বলে, তোদের যে ঠাকুর আমাকে আর ছাড়ছে না। শোনাও শেষ, আশাও শেষ। ঠাকুর এইরকম তার মানে বড় মার প্রতি, স্ত্রীর প্রতি তার এতটাই প্রীতি। তিনি আসলেন বাড়িতে, মানে আসলেন, ঢুকলেন ঠাকুর বাড়ি, ঠাকুরের এখানে, ঠাকুরের দিকে চোখ চাওয়া চাই হলো, তার বড় মার মতো বড় মার কাঁদে গেল, ঠাকুর ঠাকুর মতো রইল। আর কোনো কথাবার্তা নেই, কিন্তু তৃপ্ত হলেন ঠাকুর।
আমরা তো সত্যিকারের অর্থে স্বামী স্ত্রীকে চোখে হারাই, কিন্তু একটু যদি বাজারে গেছে আসতে যদি দেরি হয় স্বামী তো স্ত্রী কিন্তু আর উতালা হয়ে যায়। এই যে উতালা হয়ে যায় এটাই তো প্রেম। এই ছেলেটা বাচ্চা ছেলেটা আছে একটু যদি এই দুদিকে জায়গায় দেখছি না তো চোখে হারাই, এটা তো বলে প্রেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে টান, এটাকে সবসময় মনে রাখতে হবে, এটা যেন সত্তা পরিপোষণী টান হয়। বৃত্তি পরিপোষণী টান কিন্তু আমাদের স্খলনের দিকে নিয়ে যায়। একটু গভীরভাবে চিন্তা করার ব্যাপার রয়েছে। বৃত্তি পরিপোষণী যে টান, সেটা সন্তানদের প্রতি আমাদের বৃত্তি পরিপোষণী টান। সন্তানকে ভালোবাসি ঠিকই, কিন্তু ভ্রান্তি আছে। ভ্রান্তিটা কি? ভালোবাসা মানে হচ্ছে অন্যের ভালোতে বাস করা, অন্যের কল্যাণ যাতে হয় সেটাতে বাস করা। আমরা সন্তানদেরকে ভালোবাসি দিয়ে 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 দিয়ে, আর সন্তানরা বাবা মাকে ভালোবাসে নিয়ে 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 নিয়ে, বাবা মাকে ভালোবাসে না, বস্তুটাকে ভালোবাসে, যা পায় তাই ভালোবাসে। ঠাকুর বলেছে যারা দেয় তাদের প্রেম গজায় ব্যক্তিতে, যারা নেয় তাদের প্রেম গজায় বস্তুতে। সন্তানদের প্রেম গজায় বস্তুতে। বাইক দিতে হবে, না দিলে ইনকিলাব জিন্দাবাদ, বাড়ি থেকে বেরিয়ে গেলাম তোমরা জাহান্নামে যাও, বাবা ঘটনাগুলি ঘটে। তাহলে ভালোবাসতে কি করে ভালোবাসতে হবে? ভালোবাসাটা যে আধো আধো কথা থেকে তো আর হয় না আজকাল। অনেক আগের ছেলেগুলোরা নিজেদের সেলফ স্টাইল ভাবে ম্যাচিওর হয়ে যায়। ঠাকুর বললেন আধো আধো কথা থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলের হিসেবে চল নয় পস্তায়। মাথায় রাখার ব্যাপার রয়েছে। আমাদের জীবন হয়ে গেছে, আমার পরবর্তী জেনারেশন তো রয়েছে, তাদেরকে তো শিক্ষা দিতে হবে যে স্বামীদের স্ত্রীদের প্রতি কেমন টান থাকা লাগে, সেটা নিয়ে একটু বললাম। ঠাকুর যখন ঘুমাতে যেতেন তখন বলতে, বড় বউ আমি ঘুমাবো। হায় রে বড় বউ আমি ঘুমাবো। আবার বড় বৌমা আর আমাদের বড় মা, ঠাকুর বলেছেন দিনের বেলায় কোনো একটা ভক্তের কারণে এই বড় বউকে একটুখানি লন্ডনটা জ্বালিয়ে দিতে, আর দিনের বেলা লন্ডন জ্বালিয়ে, মানে কেউ এসে কোনো বউ এসে ঠাকুরের কাছে বলেছে স্বামী সম্পর্কে, তা বউ কেমন হওয়া লাগে, সাথে সাথে বলতে বড় বউকে একটা লন্ডন জ্বালিয়ে নিয়ে বাড়ালো, কমালো। তারপর কি করলো? নিয়ে চলে গেল। ওটা তো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি তুলে ধরলেন যে স্বামীকে প্রশ্ন শূন্য ভাবে মেনে চলতে হয়। আমরা পারি না, প্রশ্ন শূন্য ভাবে মেনে চলতে হবে। স্বামীরও তো কত মানে উল্টো পাল্টার স্বভাব চরিত্র রয়েছে, আছে, অস্বীকার করার কিছু নেই। সবাই তো আমরা রামচন্দ্র হয়ে জন্মিনি। কিন্তু ঠাকুর বলেছেন যে মায়েদের যদি ধৈর্য সহ্য থাকে তাহলে এগুলো পরিবর্তন হতে পারে। এই নিয়ে একটা কথা আছে, এক মাকে বিয়ে দিয়েছিলেন এক মদমাতালের সঙ্গে, ঠাকুরের প্রতিপালিতা। সে গিয়ে স্বামীর মার খেত, তারপরে স্বামীর মার খেত, বলতো মদ খাওয়া, মদ ঢেলে দাও, ও তো করবে না, আপনি তো ঠাকুর মানো, ও তো সে তো নিরামিষ খায়, ঈশ্বর ভীতি করে, আর এইগুলো করবে না। যখনই করে না তখনই মার খায়। তারপরে ঠাকুরের কাছে ফিরে এসছে। ঠাকুরের কাছে ফিরে আসার পরে সব দুঃখের কথা বলেছে। ঠাকুর বলছে তোকে তো ওখানেই যেতে হবে, আমি কি মরে যাবো, তুমি এটা চা বলে না, ও যা বলে তাই করবে। প্রশ্ন শূন্য ভাবে তাকে অনুসরণ করলে একদিন, তারপরে কি হলো, যখন স্বামীর কথা মতো চলা আরম্ভ করলো, এই চলার ফলে জীবনের যে লাভটা হলো সেটা হলো স্বামীর বিগলিত হয়ে গেল। আরে বউ তো আমার প্রতিবাদ করে না, যা বলি তাই করে। তারপরে কি হলো, বউয়ের সব কথা শোনে। তাহলে সংসারে সম্রাজ্ঞী হতে হলে, সবকিছুর অধিকারী হতে হলে প্রথমে বড় যদি হতে চাও ছোট হও, তখন তার অনুসরণ যখন করে ওখানে প্রেম ডেভেলপ করো। আর প্রেমের ফলে কি হয়, তখন বউয়ের কথাই শোনে, একে অপরের কথা শোনে। আর এই করে সেই ভদ্রলোক একদিন ঠাকুরের দীক্ষাদাতা কর্মীতে রূপান্তরিত হয়েছে। এগুলো হয়, কিন্তু আমাদের ধৈর্য সহ্য নাই তো। সবসময় আমাদের একটা অবজেকশন কাজ করে, ভিতরে ভিতরে অনুযোগ অভিযোগ কাজ করে। যেন আচার্য বলছেন যে দেয়ালের সাথে কেউ ঝগড়া করে না, আগুন দিয়ে আগুন নেভানো যায় না, কথার পৃষ্ঠে কথা বলে কাজ হয় না। সংসারে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি করতে লাগবে, বউ আমার যেমনই হোক
আমি তার কল্যাণের জন্য, ভালোর জন্য যা কিছু করণীয়, কল্যাণ মানুষের জীবনে তখনই হয় যখন মানুষকে আমরা ইষ্টমুখী করি, এছাড়া কোনো কল্যাণ নেই। বস্তু দিয়ে দিয়ে মানুষকে স্বার্থপর করা যায়, কিন্তু ইষ্টমুখী করার মধ্য দিয়ে মানুষকে কল্যাণ, সেজন্য ঠাকুরের একটা বাণী আছে যে বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর বললেন জীবে প্রিয় বিতরণ করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। প্রিয় বিতরণ করা মানে মানুষকে ইষ্ট কেন্দ্রিক ভাবে ইষ্টের অনুশাসন মোতাবেক চলতে অভ্যস্ত করা, নিজেও সেই সাথে হওয়া, এগুলো ব্যাপার রয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি মায়েদের স্বামীদের প্রতি কেমন হওয়া লাগে, বউরাও স্বামীদের প্রতি কেমন হওয়া লাগে, স্বামীরাও বউদের প্রতি কেমন হওয়া লাগে, তার কিছু কিছু বললেন। ঠাকুর বাণী দিলেন, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ শ্রেষ্ঠ প্রজ্ঞা অনুপমা। ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, আর স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। শ্রেষ্ঠ ছেলের মাও হওয়ার ইচ্ছা আছে, আর স্বামীর সঙ্গে ঝগড়াঝাটিও করার ইচ্ছা আছে, দুইটা একসঙ্গে হয়। আবার বিয়ের পরে সাবধান থাকতে হয়। মায়েদের একটা স্বভাব আছে, চলতি জগতের স্বভাব, যারা ইষ্ট কেন্দ্রিক তাদের স্বভাব না। সেটা হচ্ছে যে পুরুষ মাগে নারীর প্রণয়, পুরুষের ওইটা স্বভাব, নারীর প্রণয়, নারী মাগে টাকা। মায়েদের একটা টাকার প্রতি মানে অ্যাফিনিটি আছে, বলে অ্যাফিনিটি বাংলা বাস পাচ্ছি, মানে একটা যোগাযোগ। আর ছেলেদের হলো মেয়েদের প্রতি একটা ভাব। তা মেয়েদের প্রতি যদি ভাব থাকে তাহলে মেয়েরা ঘৃণা করে, আর বউদের যদি টাকার প্রতি খালি লোভ থাকে তো স্বামীরা উপেক্ষিত হয়। আর যেখানে স্বামী উপেক্ষিত হয় সেখানে সন্তানেরা কি শেখে, অশ্রদ্ধা করতে শেখে, আর এই অশ্রদ্ধা সংসার ত্যাগ। বিয়ে করার পরে ছেলেদের কেমন হওয়া লাগে, বউয়ের প্রতি টান থাকবে ঠিকই, কিন্তু মাথায় রাখতে হবে কি, বউ সর্বস্ব হলি যে শয়তান এতে ধরল সে। বউ সর্বস্ব হওয়া মানে কাম সর্বস্ব হওয়া, কাম সর্বস্ব হওয়া না। বউকে একটা শাড়ি কিনে দেওয়া যেমন ইষ্ট কাজ, বউকে একটা শাড়ি কিনে দেওয়া অনিষ্ট কাজও বটে। কিভাবে? যখন আমি তার কাছ থেকে ফয়দা লুটার জন্য একটা শাড়ি উপহার দিচ্ছি তখন সেটা অনিষ্ট কাজ, কিন্তু বউকে যখন ভালোবেসে একটা শাড়ি দিলাম প্রীতির সম্পর্কে, অর্থাৎ সত্তা পরিপোষণী চিন্তা ভাবনার থেকে, তখন ওটা হলো ইষ্ট কাজ। আমরাও সাজি, আচার্য দেব সাজে, আমরা সাজি পুরুষেরা মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মেয়েরা সাজে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আর আচার্যদেব সাজেন ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ঠাকুর আমার প্রীত হবেন তো আমার সাজগুলো দেখি, আয়নার সামনে গিয়ে ওটা দেখে। ঘটনা হচ্ছে এই যে আমাদের যে সহজাত সংস্কার, অভ্যস্ত সংস্কার, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে পরম পুরুষের সংস্কারে অভ্যস্ত হয়ে উঠতে হবে। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর সবই বন্ধন। বন্ধন মানে দুঃখ, আমরা এই দুঃখ জ্বালায় এই জন্য প্রকৃত প্রেম হচ্ছে ওই যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, আর আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, অর্থাৎ নিজের জন্য অপরকে ব্যবহার করা, এইটাকে কাম বলে। কিন্তু সংসারে এটাই চলে, সংসারে এটাই চলে। একে অপরে কি করে, একে অপরকে ব্যবহার। এই জন্য আমি দুটা শব্দ আমি আজকে পেয়েছি, এই দুটো শব্দ হচ্ছে আমি তোমার না তুমি আমার। যদি বলি তুমি আমার, তার মানে তোমার সমস্ত সেবা আমি পেতে চাই, প্রত্যাশা আছে, এটাকে বলে অপ্রেম। স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর এরকম থাকে। এরকম আমি তুমি আমার, তার মানে তুমি আমার জন্য সব করবে, এই প্রত্যাশা যদি পরিপূরিত না হয় তাহলে অপ্রেম ছিল। আর যদি বলি আমি তোমার, যদি বলি আমি তোমার, তার মানে কি, আমি তোমার সব রকম দোষ, অবল তাই ফলস আই লাভ ইউ স্টিল, তোমার সব রকম অবগুণ থাকা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি, তোমার কল্যাণের জন্য করব। তাহলে প্রেম হচ্ছে আমি তোমার, আর অপ্রেম হচ্ছে তুমি আমার। সংসারে এই অ্যাটিটিউডটা করতে হবে, চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এক কথায় প্রথমত সহ্য করা শিখতে লাগে। সহ্য করতে করতে যদি কেউ মাথায় ওঠে তখন একটু ফোর্স করার অভ্যাস রাখতে লাগে, আঘাত করা না, ফোর্স করার অভ্যাস রাখতে লাগে। আর তারপরেও যদি দেখা যায় যে সম্পর্ক সুদৃঢ় হচ্ছে না, তখন বাগনা রায়নায় নম করতে লাগে, অর্থাৎ
যার সঙ্গে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারি না, সবসময় আপনার আমার ঠাকুরমুখী চলন সবাই পছন্দ করবে না, ভাববে যে এখানে পয়সাপাতি দিয়ে আমরা শেষ হয়ে যাব, নানান কিছু আছে এর পেছনে। হ্যাঁ, আমরা যদি পয়সামুখী হই তাহলে কি হবে, পয়সামুখী যদি হয় কি হবে, তাহলে আমার জীবনটা পয়সামুখী হলে জীবনটা বিধ্বস্ত হতে পারে, পয়সা দিয়ে আমি অনেক অকাম কুকাম করতে পারি, ব্যভিচারী হতে পারি। কিন্তু আমি যদি ইষ্টমুখী হই তখন পয়সাটা আমার কাজে লাগে। এই পয়সার ব্যবহারটা শিখতে হলেও আমার ইষ্টমুখী হতে হবে। সেজন্য যেটা বলতে চাইছি, কারণ রেফারেন্সে এদিক ওদিক চলে যাইছি, তারপরে আসল কথাটা হারিয়ে যায় অনেক সময়। তো কথাটা হচ্ছে যে এই যে আমরা সংসার গড়ি, এই সংসারে সহ্য করতে শিখতে হবে। সহ্য, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়, এটাই শাস্ত্রীয় কথা। সহ্য করতে ফোর্স করতে হয়, মানে মানে সেরকম স্পেশাল অকেশন, সবসময় না। ফোর্স করারও নিয়ম আছে, ঝগড়াঝাটি আরম্ভ করে দিলাম ওই ফোর্স নয়, কায়দা করে ফোর্স করতে হয়, ভালোবাসা দিয়ে ফোর্স করতে হয়। এগুলো শেখার ব্যাপার, অভ্যাসও করার ব্যাপার, অভ্যাসে না আসলে হয় না। আর বাগনারায়ণ মানে যখন আর অ্যাডজাস্ট করতে পারছি না, বাগনারায়ণ মানে অ্যাডজাস্ট করতে পারছি না। বাঘও তো ঈশ্বরের সৃষ্টি, তাকেও তো আমি প্রেম করি, তার ক্ষতি আমি চাই না, কিন্তু তার গলা জড়িয়ে ধরলে সে তো আমাকে খাবলাটা মারবেই, তার থেকে দূরে থাকতে হবে না। এই কায়দাগুলো শিখে ঠাকুরকে জীবনের মুখ্য করে চলতে লাগে। আর ঠাকুরকে জীবনের মুখ্য করার একটা একেবারে মানে বর্তমানে একদম লেটেস্ট ভার্সন আচার্যদেব বলেছেন, আমরা সংসারে থাকি, নাম করতে পারি না, নাম করা হয় না, কিন্তু আমরা যাই করি, ভালো কাজই করি আর মন্দ কাজই করি, খাইতেই যাই, বাথরুমেই যাই আর শুতেই যাই, তাকে সাক্ষী করে যাব। এই তাকে সাক্ষী করে যাওয়া, ঠাকুর আমি খেতে গেলাম, ঠাকুর আমি শুতে গেলাম, ঠাকুর বাজার থেকে খরচ নিয়ে আসলাম, দামটা বেশি দিয়ে আসলাম, আমাকে ঠকিয়ে দিল, সব ঠাকুর ঠাকুর ঠাকুর। তাহলে কি হবে, আমাদের মস্তিষ্কটা ঠাকুরময় হবে, চৈতন্যটা ঠাকুরময় হবে। আর চৈতন্য যখন ঠাকুরময় হয় তখন ধীরে 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 মানুষের ইষ্টানুগ নিয়ন্ত্রণ আসে, চলনে, চরিত্রে, আচরণে। ওটাই তো চাইছেন আচার্যদেব, তাই সহজ করে দিলেন। এবার আমি এই কথাটা কোনোদিনও শুনিনি, তিনি এবার এই আসাম পরিক্রমায় বেরিয়েছেন, 17 তারিখে শেষ হওয়ার কথা অধিকার, তারপরে শিডিউল পাওয়া যায়নি এখন পর্যন্ত। শ্রী শ্রী বর্দার তিথি আছে, জন্মতিথি, তখন তিনি হয়তো আসবেন, আমরা আশা করছি, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখার ব্যাপার, 21শে নভেম্বর শ্রী শ্রী বর্দার জন্ম দিবস প্রত্যেকটা সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, সৎসঙ্গ বিহারে পালিত হবে। এখানে মহানন্দা পালিত হবে, এখানে অমৃত মন্দিরেও হবে, ওখানে বলে নলডুবিতে মঙ্গলবাড়িতে একটা আছে কেন্দ্র, ওখানে হবে। যার যেরকম সুবিধা সেটা সবাই আপনারা যাবেন এবং সহযোগিতা করবেন। এই সহযোগিতা করা মানে আসক্তি মুক্ত হওয়া। ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাছে মাথায় রাখতে হবে, তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতে ভোগ দলিত দুর্মতি। আমাদের অর্থপ্রীতি যেন, অর্থপ্রীতি আর ঈশ্বরপ্রীতি দুইটা কন্ট্রাডিক্টরি। যদি অর্থের দিকে বেশি ঝোঁক হয় ঈশ্বর দূরে পালায়, আর ঈশ্বরের দিকে যদি বেশি ঝোঁক হয় অর্থের ম্যানেজমেন্ট করতে পারে, মানে কিভাবে ব্যয় করলে আমার পরমার্থ লাভ হবে, যেমন ধরো ব্যবহার করতে শিখি। এই তো কথা, আর বেশি কথা বাড়াই না, অনেকটা হয়ে গেছে সময়। পরমপিতা রাতুল চরণে থেকে মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করলাম। দাদারা মায়েরা, জয় গুরুদেব।